4 মাসের দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 6 মে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন 2 পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান সিথি। দীর্ঘ অনুপস্থিতির পর তার এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে এক নতুন অধ্যায়ের সূচনা বলে বিবেচিত হচ্ছে। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। প্রথম 17 দিন তিনি লন্ডন ক্লিনিকে ভর্তি থেকে নিবিড় চিকিৎসা নেন। এরপর থেকে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের বাসভবনে থেকে তার চিকিৎসা প্রক্রিয়া চলতে থাকে। 4 মাসের এই সময়ে শুধু চিকিৎসা নয়, ধাপে ধাপে শারীরিক ও মানসিক পুনর্গঠনের কাজও হয়। চিকিৎসকদের মতে পরিবারের সান্নিধ্য এবং রাজনীতি থেকে কিছুটা দূরে থেকে চাপমুক্ত জীবনের সুবাদে তার স্বাস্থ্য উল্লেখযোগ্যভাবে উন্নতি করেছে। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার জীবন এক সংগ্রামী অধ্যায়। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও এই নেত্রীকে গত 1 দশকে একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। দমনপীড়ন, কারাবাস, স্বাস্থ্যগত অবনতি এবং রাজনৈতিক চাপের সাথে এক নির্মম সংগ্রামে পরিণত হয়েছে তার জীবন। ফ্যাসিবাদী হাসিনা সরকারের হাতে বারবার তাকে নিপীড়নের শিকার হতে হয়েছে। বিশেষ করে 2018 সালের ফেব্রুয়ারিতে দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে তিনি যখন কারাগারে বন্দী হন, তখন থেকেই শুরু হয় তার জীবন ও রাজনৈতিক ক্যারিয়ারের এক দুর্বিষহ অধ্যায়। শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটতে থাকে। কারাগারে থাকার সময় তার স্বাস্থ্য নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করে দেশের ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। পরে 2020 সালে করোনা মহামারীর মধ্যে শর্ত সাপেক্ষে মুক্তি পেলেও তাকে দেশের বাইরে যেতে অনুমতি দেওয়া হয়নি। এই সময় তিনি এভারকেয়ার হাসপাতালে একাধিকবার ভর্তি হন। হার্ট, কিডনি, লিভার ও রক্তের বিভিন্ন জটিল রোগে আক্রান্ত বেগম জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে গিয়েছিলেন। চিকিৎসকদের মতে তার উন্নত চিকিৎসা তখন অত্যাবশ্যক ছিল, কিন্তু সরকার অনুমতি না দেওয়ায় দীর্ঘ সময় ধরে দেশে থেকে তিনি পর্যাপ্ত সেবা পাননি। একদিকে শারীরিক ভগ্নদশা, অন্যদিকে রাজনৈতিক নিপীড়ন, দুটো মিলে খালেদা জিয়ার জীবন যেন ধীরে ধীরে ক্ষয়ে যেতে শুরু করেছিল। বিএনপি নেতাকর্মীদের বহু আন্দোলন ও আন্তর্জাতিক মহলের চাপের পরও তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হয়নি। গত 5 আগস্ট দেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর খালেদা জিয়া মুক্তি লাভ করেন। এরপর অন্তর্বর্তী সরকার গঠিত হলে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন প্রশাসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার পথ উন্মুক্ত করে দেয় এবং লন্ডনে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার সুযোগ পান তিনি। বেগম খালেদা জিয়ার চিকিৎসা, সুস্থতা এবং দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির রাজনীতিতে নতুন করে একটা প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। দলীয় নেতাকর্মীরা আশাবাদী এই প্রত্যাবর্তন তাদের আগামী দিনের রাজনীতিতে নতুন শক্তি যোগাবে। বেগম খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তন বিএনপির রাজনীতির ভবিষ্যৎ গঠনে একটি গুরুত্বপূর্ণ মোড়।